আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফেল লজির নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। কয়েকদিন যাবত মোটো ব্লগিং এর ভিডিও দিচ্ছি, যাই হোক ব্যস্ততার কারণে দিতে পারছি না ভিডিও। আজকে যে ভিডিও নিয়ে হাজির হলাম মূলত এটা হচ্ছে একটা প্রজেক্টের ভিডিও। জি হ্যাঁ, হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 50 বিএ ট্রান্সফরমার, যেটা হচ্ছে আমাদের এনার্জি কনভার্সন টু ল্যাবের প্রজেক্ট একটা। গত 2 দিন যাবত এই ট্রান্সফরমারটা বানাইছি আমরা 5 জন মিলে, মানে একটা দলগত কাজ বলতে গেলে গ্রুপ প্রজেক্ট। যাই হোক, এই ট্রান্সফরমার বানাতে কি কি ধরনের জিনিসপত্র লাগে এবং আপনারা যদি বানাতে চান সেক্ষেত্রে কি কি ধরনের জিনিস এবং কি ধরনের বিষয় খেয়াল রাখতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। পাশাপাশি দেখাবো কিভাবে ট্রান্সফরমারটা আমরা বাধাই করলাম, কি কি স্টেপ নিতে হয়, কি কি জিনিসপত্র কিনতে হয়, কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়, তার সাইজ কত, কত টান দিতে হবে। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে বলে নিই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। সো ট্রান্সফরমার, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রয়েছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের কাছে খুবই একটা পরিচিত বিষয়বস্তু, যে এটা এমন একটা ডিভাইস যা মোটামুটি বলতে গেলে 100%ই কাছাকাছি ইফিসিয়েন্সি পাওয়া যায়, কোনো প্রকার লস নেই। কোল লস, হিস্টোরেসিস, হাবিজাবি এইসব লস রয়েছে। যাই হোক, ওই ভিতরে তো ডিপে না যাই, অনেকেই এইসব টেকনিক্যাল ভিডিও আসলে দেখতেই আসেন এই ধরনের কাজকর্ম করার জন্য। আজকে মূলত পিওর নলেজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যে ট্রান্সফরমারটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 220 ভোল্ট ইন দিলে 110 ভোল্ট আউট হবে, মানে 2:1 রেশিও ট্রান্সফরমার। মানে আমরা সাপ্লাই ভোল্টেজ বা প্রাইমারি সাইডে যদি 220 ভোল্ট বা 240 ভোল্ট ইন করি, সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি সাইডে এটা অর্ধেক পাবো, 110 ভোল্ট। এই লক্ষ্য নিয়ে আমরা একটা ট্রান্সফরমার ডিজাইন করছি। সর্বপ্রথম আপনাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে, যে ট্রান্সফরমার, এইরকম একটা ডিআইওয়াই ট্রান্সফরমার, প্রজেক্ট ট্রান্সফরমার বানাতে গেলে আপনাদের সর্বপ্রথম ট্রান্সফরমারের ববিন এবং কোর একসাথে কালেক্ট করতে হবে। ববিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাবো ভিডিওতে, সম্পূর্ণ সবকিছু দেখাবো। ওই ববিন এবং এই কোরগুলো আগে কিনে নিবেন, বেশি একটা দাম রাখবে না। সো চলুন আমরা এই ববিন এবং কোর নেওয়ার পর কিছু ক্যালকুলেশন রয়েছে, এই ক্যালকুলেশন দিয়ে মূলত তারের সাইজ, কত টার্ন দিবেন, সবকিছু বের করতে পারবো। সো চলুন আমার ক্যালকুলেশনে চলে যাই, এটাই হচ্ছে মেইন। সো আমরা আমাদের ট্রান্সফরমারটি 50 বিয়ের বানাবো। সো ট্রান্সফরমার স্পেসিফিকেশন হচ্ছে 220 ভোল্ট ইন এবং আউটপুট হচ্ছে 110 ভোল্ট। সো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ববিনের সাইজ নির্ধারণ করতে হবে। আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে এটা হচ্ছে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চ এটার সাইডে এবং দৈর্ঘ্য এবং প্রস্থ। এটার আমরা ক্ষেত্রফল যদি বের করি 1.5 ইঞ্চি স্কোয়ারই আসে, বর্গ ইঞ্চি। এটারে সর্বপ্রথম সেন্টিমিটার স্কোয়ারে নেবেন। স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ারে নেওয়ার পর সেকেন্ড যেটা কাজ হচ্ছে অ্যাপ্রক্সিমেট ববিন সাইজ। আমরা যে ববিন সাইজটা সেন্টিমিটার স্কোয়ারে বের করছি, এটারে একটা ধ্রুবক মান রয়েছে, যেমন 1.15, এবং আমাদের যেহেতু 50 বিএ ট্রান্সফরমার হচ্ছে, সেক্ষেত্রে আমরা √50 দিয়ে একটা মান পাবো। এই মানটা এই যে 9.67, মানে ববিনের সাইজে যে সেন্টিমিটার স্কোয়ারের কাছাকাছি পাইছেন, সেই মানের কাছাকাছি যদি আসে, তাহলে হ্যাঁ, এই ববিন দিয়ে কয়েল পেঁচানো যাবে। এখন আসি, কয়েল কতগুলা পেঁচাবেন, মানে আর কি এখন কত টার্ন দিলে আমাদের এক ভোল্ট বের হবে। সেক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করবো। হ্যাঁ, লক্ষ্য করুন, এটা হচ্ছে 1/4.44 ইন্টু বিএম ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু 10⁻⁴। এইটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ি, ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন থেকে একটা প্রদত্ত সূত্র, মানে এই ইকুয়েশন থেকে এই সূত্রটা বের হয়। সেক্ষেত্রে 4.44 একটা কনস্ট্যান্ট মান, বিএমও একটা কনস্ট্যান্ট মান ধরে রাখছি আমরা, 1.2 ধরছি, এবং ফ্রিকোয়েন্সি আমরা এখানে 50 দেওয়া করা যাবে, 52 ফ্রিকোয়েন্সি দেওয়া করা যাবে। আমরা যেহেতু একটা হাতে বানানো ট্রান্সফরমার করবো, সেক্ষেত্রে একটু ফ্রিকোয়েন্সি আপ ডাউন করলে লিমিট পর্যন্ত আমরা 52 ফ্রিকোয়েন্সি পর্যন্ত গিয়েছি। সো আমরা 52 ফ্রিকোয়েন্সি দিয়ে যদি বের করি, এগুলো হিসাব করি, ক্যালকুলেটরে মান দিলে সবকিছু মিলে 3.73 পার টান, মানে 1 ভোল্ট জেনারেট করতে আমাদের 3.73 টান দিতে হবে এই ববিনের ভিতর। এটা গেল, আশা করি অনেকে বুঝতে পারছেন। তো এখন আসি, এখন কি পরিমাণ টার্ন দিতে হবে। যেমন সেকেন্ডারি সাইডে যদি আমরা ভোল্টেজ দিব, সেটা হচ্ছে 220 ভোল্ট দিব, এবং টার্ন টিভিএম বাই করছি, টার্ন পার ভোল্ট বের করছি 3.73, যদি গুণ দেই
820 টান আসে, 820 থেকে 22টা। আর প্র্যাকটিক্যাল টান দিব আমরা কমপক্ষে এক্সট্রা 2টা টান দেওয়া ভালো। 20 বের হলে আমি 22 টান দিয়েছি। আমরা কিন্তু ট্রান্সফরমার তৈরি করার পর আসলে 22টা টানই দিছি, 822টা টান, যাই হোক। তারপরে সেকেন্ডারি সাইডে একই 110 ভোল্ট যেহেতু বার করবো, সেক্ষেত্রে আমরা এখানে টানের সাথে টিভিএম গুণ দিয়ে এখানে 410টা পাইছি, কিন্তু আমরা টান দিছি 411টা। যাই হোক, টান সংখ্যা বেরোলো। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়্যার সাইজ সিলেকশন। এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়্যার সাইজ রয়েছে। সুপার অ্যানিমাল কপার আর ইউজ করতে হবে, যেহেতু আমাদের ট্রান্সফরমারের টোটাল বিয়ে হচ্ছে 50 বিয়ে। আসলে আমরা এটা বুঝতে পারিনি 50 বিয়ে ট্রান্সফরমার যে এত কি। যাই হোক, আমাদের জীবনের প্রথম কাজ হচ্ছে এরকম একটা ট্রান্সফরমার তৈরি করা, সেক্ষেত্রে একটু কম বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা প্রাইমারি সাইডের কারেন্ট বের করে নিব সর্বপ্রথম। আইপি সমান কেভি বাই 220 ভোল্ট। এখানে 0.22 অ্যাম্পিয়ার আসে। এখন আপনারা যে কাজটি করবেন, চ্যাট জিপিটি কিংবা যে কোনো এআই টুলসে যে 0.22 ক্যাপাসিটি মানে 0.22 কারেন্ট হ্যান্ডেল করতে পারে এমন সুপার অ্যানিমাল কপারের কোনটা রয়েছে সেটা দিয়ে সার্চ দিবেন, দেখবেন চ্যাট জিপিটি সুন্দরভাবে AWG বা আমেরিকান ওয়্যার গেজ 27 নাম্বার তারটা চলে আসবে, এবং সেকেন্ডারিতে 0.45 আসে, সেক্ষেত্রে আসবে AWG 24। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তারের সাইজ কিন্তু বের করতে পারলেন, মানে কয় নাম্বার তার লাগবে। এখন দোকানে গেলে অনেকে আপনার দোকানে আপনাকে জিজ্ঞাসা করবে যে কত গ্রাম তার লাগবে, যেটা আমরা ফেস করছি। এখানে এক কাজ করবেন, আপনার ববিনের সাইজটা আগে খাতা আঁকে নেবেন, দৈর্ঘ্যপ্রস্থ কত। তো আমি যদি এখন টোটাল দৈর্ঘ্যপ্রস্থ এই সবটিগুলো করি, সাইডগুলো সোজা করি, তাহলে আমার 5 ইঞ্চির মতো মানে আর কি টোটাল ববিনের সাইজ আসে। এখন একটা টান পেঁচাইতে আপনার 5 ইঞ্চির মতো তার লাগবে। সেক্ষেত্রে আপনারা একটু ক্যালকুলেশন করে বের করবেন 5 ইঞ্চি তারের কত গ্রামে আসে, তারপরে কত গ্রাম আসে, সেই ক্ষেত্রে সেই গ্রামে আপনারা কতটি টান দিবেন সে দিয়ে যদি গুণ করেন, তার সেই ফলাফলটি যদি আপনি চ্যাট জিপিটিতে ডাইরেক্ট দেন, সেক্ষেত্রে আপনার সরাসরি এখানে বলে দিবে যে 100 গ্রাম তার লাগবে। একটা জিনিস মনে রাখবেন, প্রাইমারিতে সবসময় টান সংখ্যা বেশি হয় এবং সেকেন্ডারিতে টান সংখ্যা কম হয়। তো প্রাইমারিতে তার বেশি লাগবে, সেকেন্ডারিতে তার একটু কম লাগে। সেক্ষেত্রে মোটা চিকনের উপর নির্ভর করে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারিতে এখানে যদি আমরা হিসাব করি, যে হিসাবে আপনাদের টেকনিক বলে দিয়েছি, যে ইঞ্চি বার করবেন, একটা পাক পেঁচাইতে কত ইঞ্চি লাগে, সেই ক্ষেত্রে সবকিছু বের করে এক্ষেত্রে কিন্তু গ্রাম বের করতে পারবেন। এখানে আমরা 70 গ্রাম বের করছি, অ্যাকচুয়াল লাগছে আমাদের 70, এবং 100 গ্রাম কিন্তু আমরা নিয়ে আসছি প্রায় 250 গ্রামের মতো সব মিলে। যাই হোক, একটা কয়লা 250 গ্রাম করে নিয়ে আসছে, এটা আমরা বুঝতে পারি নাই। এরকমই হবে হিসাবটা মূলত। সো এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, কিভাবে কি করলাম টাইম ল্যাপসে দেখতে থাকি। প্রাইমারিতে পেঁচাইছি আর সেকেন্ডারিতে পেঁচাইছি, এটুকুই, এগুলো ছাড়া কিছুই নেই। আর দেখুন, যে স্পেসিফিকেশনের ট্রান্সফরমারটা বানাবো সেটা হচ্ছে 50 VA 220 ভোল্ট ইন দিব, আর মানে আর কি আউটপুট বার করবো আমরা 110 ভোল্ট। এখানে আমাদের সুপার অ্যানিমাল কপার ওয়্যার রয়েছে, এটা হচ্ছে 24 AWG এবং 24। যাই হোক, এটা হচ্ছে 27 AWG এবং এখানে রয়েছে হলো 24 AWG। এটা ইকোর আইকোর। আর মেইন যে জিনিস সেটা হচ্ছে ববিন, 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ববিন। ক্যালকুলেশনটা বুঝাই দাও, ক্যালকুলেশনটা পরে আলাদা করে বুঝাই দিস লাস্টে। ওকে, আমরা যে কাজটা করব, এখানে টান সংখ্যা, তারপরে কত পরিমাণ তার, কত গেজের তার লাগবে, এগুলার সব ক্যালকুলেশন আমি দেখিয়ে দিব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি যে এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে গিয়ে 24 AWG, এই 24 AWG টা আমাদের লাগবে হচ্ছে গিয়ে 411 টার্ন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অনুযায়ী কাটা 411 টার্ন দিব। সো আমরা এখন টান দিয়ে আস্তে আস্তে শুরু করি। আমরা হচ্ছে প্রথমে একটা লাইন আগে থেকে বের করে নিছি, এটা থাকবে হচ্ছে আমাদের 220 ভোল্ট আউটপুট বা ইনপুটের। এখন হচ্ছে আমরা টার্ন দেওয়া শুরু করব। টার্নটা আমরা নরমালি যেখান থেকে দেওয়া শুরু করব, এখানে এসে আমরা টার্নটা স্টপ করব। এভাবে করে আমরা প্রথম একটা লেয়ার পেঁচাবো, দেন আমরা ইনসুলেটিং পেপার দিয়ে এর উপর আরেকটা লেয়ার করে যতক্ষণ আমাদের পর্যন্ত 411টা টার্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা পেঁচাতে থাকবো। ওকে, শুরু করি তাহলে। এখানে সর্বপ্রথম সেকেন্ডারি কয়েলের জন্য প্যাচ শুরু করছি। এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এখান থেকে 110 ভোল্ট আউট হবে। এখানে আরো অনেক যন্ত্রপাতি রয়েছে টেস্টিং এর জন্য। আমরা মাল্টিমিটার নিয়ে আসছি, সিডি মিডি এগুলো দেখেন না, এগুলোতে মূলত একটা সেট আপ করতে চাইছিলাম, যা হোক করা হবে না, ওটা দরকার পড়বে না আশা
আলহামদুলিল্লাহ 2 ঘন্টার মধ্যে হাফ ডান করে ফেলাইছি। সারাদিন বসলে ফুল রানি করতে পারতাম। মানে এখন এখন প্রাইমারি দিকটা উল্টা দিকটা বের করতে, না এই দিকটা বের করতে হবে, এই সাইড দুই সাইড এই দিক দিয়ে প্রাইমারি বের করতে হবে। যাই হোক, সফলতা বিরতির পর, বাকিটা আপাতত বিরতির পর। জিনিসপত্রগুলো আমাদের রুমে নিয়ে যাই গুছাই। আমাদের 400 টাকা লাগে, তো 400 টাকার জন্য আমরা একটা প্রাইমারি সাইড দিচ্ছি, আর আরেক সাইডের জন্য আমাদের 800 টাকা। সেই পেজের একটা দুটা কম বেশি হলে কোনো সমস্যা হবে না। 56 কারণ হচ্ছে 3টা পেজ দিলে 1 ভোল্ট করবে মাত্র। তো আমাদের প্রাইমারি কয়েলের কাজ অলমোস্ট শেষ, আর 100 না, আর 2টা টার্ন দিলেই হলো, মানে আর 2 টার্ন দিলেই হয়ে যাবে প্রাইমারি কয়েলের কাজ শেষের দিকে অলরেডি। দেরি আছে মনে তো আমাদের প্রাইমারি সাইডের কয়েল পেছানো অলমোস্ট শেষ, লাস্টের কয়েল পেছানো খুব সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে ওইটা একটু হয়েছে, সমস্যা নাই। এখানে আমরা সর্বশেষ 85 না 85 টার্ন দিলে আমাদের কাজ শেষ। যেখানে বাঁকা করবো এই জন্য একটু ইয়া করে দিয়ে রাখলাম। এখন যখন ইনসুলেটিং পেপার পেঁচাবো তখন মনে হয় বাঁকা করলে ঠিক হয়ে যাবে। ইনসুলেটিং পেপারে একটা মাঝখানে এটা ঢুকাই দেবো নি, এখন ইনসুলেটিং পেপার দে। আমি বুঝছি, আমি বুদ্ধি পেয়ে গেছি। ইনসুলেটিং পেপার একটা অল্প একটু এক্সট্রা থাকবে না, আর ওর মধ্যে ঢুকাই দেবো। সো এখন ইনসুলেটিং পেপার দিও, ফাইনাল ইনসুলেটিং পেপার যাকে বলে, সো মোমেন্ট অফ ট্রু ফাইনাল ইনসুলেশন। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইনসুলেশন, তারপরে আর পেছানো হবে না, তারপরে অতল গহ্বরে চলে যাবে, এটার কি আর কোনো ভবিষ্যৎ নেই। আমাদের কয়েল কিন্তু হয়ে গেছে অলরেডি, কয়েল কিন্তু আল্লাহর রহমতে হয়ে গেছে কয়েল। এটা হচ্ছে, এটা সেকেন্ডারি আর এটা হচ্ছে প্রাইমারি, এটা একটু ডেকোরেশন করতে হবে। এখন কোর কিভাবে পেঁচাইতে হয় আমরা, মানে কি কোর কিভাবে ঢুকাইতে হয়, এখানে না 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 ঢুকাইছিস, এখানে টাই করে দিবি। জানি ভাই। এগুলো তো
এট লাস্ট ফাইনালি ট্রান্সফরমার রেডি আমাদের। এখন এইদিকে 220 এটা একটু ডেকোরেশন করতে হবে, সুন্দর করে এটা হলে এম্পিয়ার টিউব লাগাইতে হবে। আর যদি বুঝলে দাও ঠিক আছে না মুছে দেয় তাহলে দেখবে এই পাশে কিন্তু সো আমাদের কিন্তু ট্রান্সফরমার ডেকোরেশন একদম কমপ্লিট, সবকিছুই কমপ্লিট। সো এটা হচ্ছে হাই সাইড বা প্রাইমারি সাইড, আর এটা হচ্ছে লো সাইড বা সেকেন্ডারি সাইড। আমরা এখান দিয়ে প্রাইমারি সাইড দিয়ে 220 ভোল্ট দিব এবং সেকেন্ডারি সাইড দিয়ে 110 ভোল্ট বের করব। সো আমরা এখন যদি প্রাইমারি সাইডে 220 ভোল্ট দেই, তো আমাদের কিন্তু ট্রান্সফরমারটা হামিং নয়েজ করা শুরু করছে। এখন যদি ফাইনালি মিটারের রিডিং কত দিচ্ছে তা যদি দেখি, সো 112 ভোল্ট। তো বলতে গেলে আমাদের কিন্তু ট্রান্সফরমার বানানো কমপ্লিট, কিন্তু এখানে কিছু একটা কথা আছে, ট্রান্সফরমারটা ভালোই পরিমাণ হামিং নয়েজ হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে এই যে কোরগুলো যে দেখতে পাচ্ছেন, এই কোরগুলো ভালো মতো ফিটিং করা হয়নি, মানে আর কি যথেষ্ট পরিমাণ আসলে চেষ্টা করছি, যতটুকু কোর ছিল সবগুলোই প্রায় ইউজ করা হয়েছে, ইকোর আইকোর মানে আর কি হাতুড় দিয়ে বাড়ি মেরে মেরে ভিতরে ঢুকানো হয়েছে, তাও হামিং নয়েজ করছে। এখন একটাই সমাধান, এখানে চারপাশে 4টা ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নাট লাগাই দিলে একটু হামিং নয়েজ এর চেয়ে কমানো যেতে পারে। এখানে যদি চাপ দিয়ে ধরি হামিং নয়েজটা কমে আসে। আর তাছাড়াও যদি আমি এখানে ধরি স্ক্রুড্রাইভার, এটা কিন্তু ম্যাগনেট হয়, যার কারণে এটার মূলত আসলে ম্যাগনেট। আর যেহেতু এটা এসি কারেন্ট, এটা সবসময় সাইকেল চেঞ্জ করে, যার কারণে একবার ম্যাগনেট ছাড়ছে একবার ধরছে, যার কারণে এরকম খুব দ্রুত সাউন্ড হচ্ছে। তার কারণে এরকম সাউন্ডটা একসময় এটা কিন্তু আমি যদি টান দিয়ে ধরি এটা কিন্তু লেগে যায়। এখন এটা পুরোটাই ম্যাগনেট, যেটা ফ্লাক্স সৃষ্টি হচ্ছে আশপাশ দিয়ে। সো এই ছিল 220 ভোল্ট দিলে 110 ভোল্ট ট্রান্সফরমার কীভাবে বানাতে হয় তার সম্পূর্ণ প্রসেস। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ট্রান্সফরমার দিয়ে কিন্তু 110 ভোল্টের আউটপুট হবে। সো ভারী কোনো লোড চালানো যাবে না, বলতে গেলে এটা সর্বোচ্চ ম্যাক্সিমাম ক্যাপাসিটি 50 VA বা 50 ওয়াট, এর বেশি লোড না চালানোই উত্তম। আমরা যেহেতু এটা ল্যাব টেস্ট মানে আর কি ল্যাবে কয়েকটা পরীক্ষা করব, যা ওই উদ্দেশ্যে বানানো। বলতে গেলে এটা রিয়েল লাইফের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল না, 110 ভোল্ট দিয়ে কোনো হোম অ্যাপ্লায়েন্সই চলে না, ব্যাটারিও চার্জ হয় না 110 ভোল্ট দিয়ে। আমরা মূলত ল্যাবে যে সমস্ত ট্রান্সফরমার প্রশিক্ষণের জন্য ইউজ করি সেই টাইপেরই একটা বানানোর চেষ্টা করা হয়েছে। হাতে বানানো ট্রান্সফরমার জীবনের প্রথম আমাদের গ্রুপ প্রজেক্ট। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।